আসসালামু আলাইকুম। ভারতকে কাঁপিয়ে দিলেন বাংলাদেশের একজন প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক, নামকরা অধ্যাপক প্রফেসর শহীদুজ্জামান। তিনি একটা ইউটিউবে তার একটা আলোচনা দেখলাম। ওই আলোচনার যে প্রতিক্রিয়া ভারতে হয়েছে সেটা একটা দেখার মতো ব্যাপার। শহীদুজ্জামান কি বলেছেন? শহীদুজ্জামান বলেছেন, বাংলাদেশের উত্তর অঞ্চলে মানে উত্তর বাংলা এবং পার্বত্য চট্টগ্রামে শর্ট রেঞ্জ গৌরী নিউক্লিয়ার মিসাইলস শুড বি ডিপ্লয়েড। উনি বলছেন শর্ট রেঞ্জ গৌরী নিউক্লিয়ার মিসাইলস should be deployed in northern Bangladesh and the Chittagong hill tracts. মানে শর্ট রেঞ্জ যে গৌরী, পাকিস্তানের যে গৌরী নিউক্লিয়ার মিসাইল রয়েছে, আণবিক মিসাইল রয়েছে, সেগুলো উত্তরবঙ্গে এবং পার্বত্য চট্টগ্রামে মোবিলাইজ করা উচিত, ডিপ্লয় করা উচিত, যাতে ভারত ভয় পায়। এটা শুধু ভারতের জন্য না, পুরো উপমহাদেশ, পুরো এশিয়া এবং সারা পৃথিবীর জন্য একটা বিরাট আলোচ্য বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ভারত, পাকিস্তান এবং অন্যত্র এগুলো নিয়ে প্রচন্ড আলোচনা হচ্ছে। উনি 14 তারিখে এই কথাগুলো বলেছেন এবং প্রতিক্রিয়া সবচেয়ে বেশি হয়েছে ভারতে। তাদের হাঁটুতে কম্পন, কাঁপাকাঁপি লেগে গেছে। একজন নিরস্ত্র প্রফেসর কয়েক 2-4 মিনিটের একটা কথা বললেন, তাতেই ভারত নড়ে গেল। যার যে প্রশংসা প্রাপ্য, আমি সেটা অকাতরে দেই। বাংলাদেশের ট্র্যাডিশন হচ্ছে জীবিত কোনো বাংলাদেশীর প্রশংসা পারত পক্ষে কোনো বাংলাদেশী করেন না, কৃপণতা করেন। ডক্টর ইউনূসকে গালাগালি করার জন্য প্রচুর লোক আছে, কিন্তু তাকে দুটো ভালো কথা বলার লোক, ক্ষমতাধর লোকেরা ঠিক যতটুকু বলা যায় ততটুকু বলেন, একটু বেশি করে বলেন না। কিন্তু শহীদুজ্জামান আমাদের প্রশংসার দাবিদার। বাংলাদেশে তার বক্তব্য বহুল আলোচিত হওয়া দরকার। ভারতে হচ্ছে বিদ্রুপাত্মক এবং আতঙ্ক। এক ধরনের ভারতের নামকরা পত্রিকাগুলো, ওদের থিঙ্ক ট্যাঙ্ক, সোশ্যাল মিডিয়া সবচেয়ে শক্তিশালী। সোশ্যাল মিডিয়াতে এখন প্রচন্ড ঝড় বইছে। তিনি যেটা বলেছেন, আমাদের এখন উচিত হবে পাকিস্তানের সঙ্গে একটা আণবিক চুক্তি করে পাকিস্তান থেকে কিছু নিউক্লিয়ার বোমা এবং মিসাইল বাংলাদেশে মোবিলাইজ করা, ডিপ্লয় করা। এটা কোনো অবাস্তব, অকল্পনীয়, অসম্ভব প্রস্তাব নয়। আমরা নেটো ভুক্ত দেশগুলোতে দেখি, নেটোর যে আণবিক অস্ত্র আছে সেটা ইউরোপে সবচেয়ে বেশি আছে ইতালির কাছে, তারপরে তুরস্ক, তারপরে জার্মানি, তারপরে বেলজিয়াম, তারপরে নেদারল্যান্ডস, হল্যান্ড। এতগুলো দেশের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র বা ব্রিটেন বা ফ্রান্স, এই তিনটা তো নিউক্লিয়ার পাওয়ার নেটোতে, তাদের নিউক্লিয়ার অস্ত্রগুলো এই কয়েকটা দেশে তারা দিয়ে রেখেছে, তারা ডিপ্লয় করে রেখেছে। এবং রাশিয়া করেছে বেলারুস, রাশিয়ার মিত্র দেশ বেলারুসে
কাছে অনেকগুলো আণবিক বোমা, আণবিক মিসাইল রাশিয়া দিয়ে রেখেছে যদি কোনোদিন লাগে। তখন পাকিস্তান আর বাংলাদেশ যদি মনে করে যে তাদের লাগবে নিউক্লিয়ার বোমা লাগবে বাংলাদেশের তাদের প্রতিরক্ষার জন্য, এটা নিয়ে ভারতের এত হইচই কেন? মার্কিন যুক্তরাষ্ট্রে হইচই লাগবে তারা নিউক্লিয়ার প্রলিফারেশনের বিরোধী, যেই জন্য পাকিস্তানের নিউক্লিয়ার সায়েন্টিস্ট আব্দুল কাদির খানকে তারা স্যাংশন দিয়ে রেখেছিল। পাকিস্তান গভর্নমেন্টও আমৃত্যু আব্দুল কাদের খানকে একেবারে হাউস অ্যারেস্ট করে রেখে দেন। বলা হয়ে থাকে যে আব্দুল কাদের খান উত্তর কোরিয়া এবং ইরানের যে আণবিক প্রোগ্রাম সেটাতে অনেক সহায়তা করেছিলেন টাকা পয়সার বিনিময়ে। কিন্তু এখানে শহীদুজ্জামান কোনো টাকা পয়সার বিনিময়ে বেআইনি পথে পাকিস্তানের আণবিক বোমা বাংলাদেশে ডিপ্লয় করার কথা বলছেন। তিনি বলছেন we will have to develop a nuclear treaty with our former adversary Pakistan. আমাদের প্রাক্তন শত্রু পাকিস্তানের সঙ্গে আমাদের একটা আণবিক চুক্তি করতে হবে, কেননা ইন্ডিয়া মাস্ট গেট আউট অফ দিস habitual belief that they can turn Bangladesh just like one of the seven sisters. এটা কি জন্য দরকার? যাতে ভারত যে বহুদিন থেকে বিশ্বাস করে আসছে যে বাংলাদেশকে তাদের সেভেন সিস্টার্স উত্তর পূর্ব ভারতের একটা রাজ্যের মতো করে রাখতে হবে। ইন্ডিয়ান আরেকটা think tank abplive.com 15 तारीखे बोलছে पाकिस्तान के साथ बांग्लादेश मिलकर परमाणु ताकत, पाकिस्तान के साथ बांग्लादेश मिलकर पाकिस्ताনের সঙ্গে মিলে যেন বাংলাদেশ পারমাণবিক শক্তি হয়, হেডলাইন। এবং সেখানেও চন্দন সিং রাজপুত লিখছেন, একটা হিন্দিতে লিখছেন, সেটা পড়ে দেখলাম। পাকিস্তান কে সাথ বাংলাদেশ মিলকর বনে পরমাণু তাকত। তাদের একেবারে হাঁটু নড়া শুরু হয়ে গেছে। আরেকটা আউটলেট নব ভারত টাইমস, indiatimes.com, বাংলাদেশ পাকিস্তান নিউক্লিয়ার বম ইন ইন্ডিয়া, বাংলাদেশ পাকিস্তান মিলে ভারতে নিউক্লিয়ার বোমা ছেড়েছে, এই ধরনের একটা উদ্ভট কাল্পনিক খবর একটা তারা দিচ্ছে। দ্য হিন্দু, ভারতের সবচাইতে বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, তারা দ্য ভ্যান্টেজ নিউজ এরাও নিউজ করেছে যে শহীদুজ্জামান নামে একজন লোক এই ধরনের কথাবার্তা বলছে, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ একটা আণবিক চুক্তি করা উচিত। পাকিস্তানও বসে নেই, পাকিস্তানের নাম করা পত্রিকা এক্সপ্রেস ট্রিবিউন 16 সেপ্টেম্বর লিখছে মেজর শিফটস ইন পাক বাংলাদেশ টাইজ অন হরাইজন। শহীদুজ্জামান 14 তারিখে কথা বললেন, 16 তারিখেই দ্য এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকার হেডলাইন মেজর শিফটস ইন পাক বাংলাদেশ টাইজ অন হরাইজন। দিগন্তে আমরা পাকিস্তান বাংলাদেশের নতুন সম্পর্ক দেখতে পাচ্ছি। প্রাইম মিনিস্টার শাহবাজ is expected to meet Dr. Yunus at UN this month. এ মাসেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতিসংঘের নিউ ইয়র্কে ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করবে। www.opindia.com, ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর স্পুজ ভেনম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছেন।
এবং কোট করছেন শহীদুজ্জামানকে, we will have to develop nuclear treaty with Pakistan and Gauri missiles can be deployed in border. Gauri missile আমাদের এখানে বর্ডারে ডিপ্লয় করা হবে এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে। দীপ হালদার নামে আরেকজন অথর, তিনিও একই কথা বলছেন। দ্য প্রিন্ট, ওদের একটা নাম করা ইন্টারনেট পত্রিকা, সেখানেও এই কথাগুলো, শহীদুজ্জামানের কথাগুলো উদ্ধৃত হয়েছে। রাকেশ কৃষ্ণ সিনহা তিনিও বলছেন, এবং ভারতীয় মিডিয়াতে, টেলিভিশনে এবং খবরের কাগজে ছেয়ে গেছে শহীদুজ্জামান, শহীদুজ্জামান, শহীদুজ্জামান বাংলাদেশে পাকিস্তানের আণবিক বোমা নিয়ে আসছে। এটা নিয়ে অনেক হাইপ, অনেক উত্তেজনা বৃদ্ধি করা যায়। এটা হবে এমন কোনো আমরা গ্যারান্টি দিতে পারি না, তবে হলেও তো হতে পারে এবং হওয়া উচিত বলে আমিও মনে করি। কেননা ভারত, যে সরকারি ভারতে আসুক, রাহুল গান্ধী আসুক আর নরেন্দ্র মোদী থাকুক, তারা কোনোদিনও বাংলাদেশের বন্ধু হতে পারবে না, বন্ধুত্ব করবে না। তারা বাংলাদেশকে তাদের পায়ের নিচে দাবিয়ে রাখবে। বাংলাদেশ ভারতের জন্য একটা শত্রু রাষ্ট্র। আমরা যারা আমাদের শত্রু রাষ্ট্র হিসেবে, এবং হাসিনার আমলে, হাসিনার 20 বছর, 20.5 বছর ভারত বাংলাদেশ করেছে। এর আগেও তারা ফারাক্কা বাঁধ বলেন, তিস্তা বাঁধ বলেন, টিপাই মুখ বাঁধ বলেন, সমস্ত কিছু তারা করে আসছে। এখন আমাদের সময় এসছে। তাই আমি মনে করি ডক্টর ইউনূসের সরকারকে অপসারণ করার যে অপচেষ্টা চলছে ভেতরে ভেতরে, সেটা বন্ধ করতে হবে। আমি ডক্টর ইউনূসের অভ্যন্তরীণ নীতি, অনেকগুলো নীতির সঙ্গে প্রচন্ড দ্বিমত পোষণ করি। আমি আবারও বলছি, কেননা উনি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করেননি, উনি জেনারেল ওয়াকারুজ্জামান এবং আরো অনেকগুলো জেনারেলকে গ্রেপ্তার করে তাদের বিচার শুরু করেননি। এগুলো অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু বৈদেশিক নীতিতে ডক্টর ইউনূস অবিচল হিমালয় পর্বতের মতো। তিনি যে কাজ করেছেন বাংলাদেশের 53 বছরে, এত সাহস ভারতের বিরুদ্ধে কেউ দেখাতে পারেনি। ডক্টর ইউনূসের এই প্রশংসা প্রাপ্য। আমি ডক্টর ইউনূসকে প্রাণ খুলে সমর্থন করছি ভারতকে চপেটাঘাত করার জন্য, হুমকি দেওয়ার জন্য। যেগুলো আমি বলেছি, ইলিশ মাছ না পাঠানো, হাসিনাকে ফেরত চাইবো, তোমাকে দিতে হবে, হাসিনাকে কথা বলতে দিতে হবে না, এই সাহসী কথাগুলো ওই চুপচাপ পাঞ্জাবি, গ্রামীণ চেকের পাঞ্জাবি এবং ওয়েস্ট কোস্ট পড়া ভদ্রলোক বলতে পারেন, আমি কল্পনাও করতে পারি নাই। তো এটা শুরু মাত্র, এবং আমাদেরকে এই জায়গায় টিকে থাকতে হবে। আমি শহীদুজ্জামান আমার ছোট ভাইয়ের মতো, আমার কলিগ, ভালো ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, সাহসী ব্যক্তি। ইনি বাংলাদেশ থেকে যে সাহসের সঙ্গে হাসিনার বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন, সেটা খুবই হ্যাটস অফ শহীদুজ্জামান। ইউ হ্যাভ ডান এ গুড জব মেট। এবং তোমার কথা সারা পৃথিবী এখন শুনছে। সেই জন্য শহীদুজ্জামানকে আমরা ধন্যবাদ জানাই, এবং বাংলাদেশের আনাচে কানাচে সর্বত্র শহীদুজ্জামানের ওই টেপটা আমি লাইভ করছি বলি আমি দেখাতে পারছি না, আপনারা খুঁজলেই পেয়ে যাবেন। নিউক্লিয়ার ট্রিটি উইথ পাকিস্তান, শহীদুজ্জামান, এই টাইপ করলেই পাবেন, অসংখ্য লিঙ্ক পাবেন এবং ভারতীয় লিঙ্ক গুলো পাবেন। ভারতের কোমর ভেঙে গেছে, যাবার অবস্থা, হাঁটু কাঁপছে, তারা কিন্তু ষড়যন্ত্র বন্ধ করছে না। তারা কিন্তু হাসিনাকে আবার যে করেই হোক, হাসিনা বা হাসিনা পন্থীদের ক্ষমতায় বসাবে, হাসিনা পন্থীদের দাঁত ভেঙে দিতে হবে। তারা এখন কিছুটা ভয়ও পেয়েছে।
এই যে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা এবং ৩-৪টা পত্রিকা আমাকে, পিনাকি ভট্টাচার্য, কনক সারওয়ার, ফয়সাল, রেজা চৌধুরী এবং ৫-৬ জনকে তারা ২০২০-২১ সালে সন্ত্রাসী বলে, আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলে তারা চিত্রিত করেছিল। বাংলাদেশ প্রতিদিন ক্ষমা চেয়েছে কালকে। আমরা ক্ষমা করব কিনা সেটা অন্য কথা। তারা বলছে সরকার তাদেরকে দিয়ে এগুলো লিখতে বাধ্য করেছিল, আমাদের ছবি দিয়ে বলেছিল এই সাইবার সন্ত্রাসীদের ধরতে হবে। এখন তারা ক্ষমা চাইছে, তবে সুযোগ পেলে ওরা আবার ছোবল মারবে। শহীদুজ্জামানের এই বক্তব্য যাতে ভারতপন্থীরা ছোবল মারতে না পারে, ভারত যেন আমাদের আক্রমণ করতে না পারে, এই জন্য পাকিস্তান থেকে নিউক্লিয়ার মিসাইল নিয়ে আসার ব্যাপারটা, এটা আমি 100% সমর্থন করি।